আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আপনাদের জানাই। আজকে আমি ভীষণই সহজভাবে চায়ের সসপ্যানে আমি কেক বানিয়ে দেখাবো। যে কেউ এই কেকটা কিন্তু করতে পারবে। এই কেকটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা। দেখতে পাচ্ছেন এই কাপ মেপে কিন্তু আমি আজকে কেকটা বানাবো। আপনারাও যদি কখনো কেক বানান তাহলে অবশ্যই যে কোনো কাপ বা বাটি মেপে কিন্তু কেক বানাবেন, তাহলে পারফেক্ট হবে কেকটা। সবসময় একটা মাপ দরকার। আমি চা খাওয়ার যে একটু কফি খাওয়ার কাপ, অবশ্যই এটা একটু বড় সাইজের কাপটা মেপে আমি 1 কাপ নিয়েছি ময়দা। তারপর এখানে নিয়েছি আমি সেই একই কাপের হাফ কাপ নিয়েছি সাদা তেল। এই একই কাপের মাপ করে আমি অর্ধেক কাপ চিনি নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর কেকের জন্য নিয়েছি অল্প করে আমি এখানে মরব্বা নিয়েছি। মরব্বাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি অল্প একটু কাজু, আমি অর্ধেক করে নিয়েছি। আর ফ্লেভারের জন্য নিয়েছি ভ্যানিলা এসেন্স। প্রথমে আমি ব্যাটারটাকে রেডি করব কেকের। ভীষণই সহজ করা, বাটার পেপার লাগবে না, কিছু লাগবে না, তবু পারফেক্ট হবে কেক। এই যে খাতার পাতা দেখতে পাচ্ছেন, এগুলো সাদা নর্মাল যে খাতার পাতা হয় সেই পাতা দিয়ে আজকে আমি কিন্তু কেকটা করে দেখাবো। এত সুন্দর হবে, লাগবে না, কিচ্ছু হবে না, পারফেক্ট হবে কেকটা। আমি বানিয়ে দেখাবো আপনাদের আজকে। বাটার পেপার যে নিয়ে বলেন কেক হবে না তা না। ঘরে যদি বাটার পেপার নাও থাকে তাহলে যে পারফেক্ট কেক করা যায় সেটা আজকে আমি আপনাদের কিন্তু দেখাবো। তো সব প্রথমে আমি নিয়ে নেব যে সাদা তেলটা আমি নিয়েছি, সেটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। তারপরে যে এই চিনি গুঁড়োটা নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে একটু এটাকে মিক্স করে নিব। এইখানে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গরুর দুধ। কাপ মেপে আমি অর্ধেক নিয়ে নিয়েছি। এখানে নিলাম হাফ কাপ দুধ। এইবার এই দুধটাকে এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম। যদি লাগে আর একটু 2-3 চামচ, তবে পরে দেব, এখন দেব না। ভালোভাবে চিনির সঙ্গে মেশাবো দুধটাকে। এটা মোটামুটিভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা চালনা নিলাম, চালনাতে করে ভালোভাবে ময়দাটাকে চেলে নিব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার এখানে নিয়েছি আমি বেকিং পাউডার, এই চা চামচের 1 চামচ দিয়ে দিব বেকিং পাউডার। আর এখানে আছে আমার খাবার সোডা বা বেকিং সোডা, এটা আমি দিব হাফ চামচ। ভালোভাবে এটাকে আমি চেলে নেব যাতে কোনো গোটা গোটা না থাকে। এই দেখুন, এই যে গোটা গোটা আছে একটু, এটাকে আমি ফেলে দেব। তাহলে দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে আমি মেশাবো। খুব যে জোরে জোরে একদম ফেটাবো তা না, হালকা হাতে এইভাবে কিন্তু আমি একটা ব্যাটার রেডি করব। এই সময় দিয়ে দেব আমি যে মরব্বাটা নিয়েছি, দিয়ে দিলাম। ভীষণই সহজ এই কেকটা করা, মাঝে মধ্যে করি, তবে এই সসপ্যানে আমি কিন্তু বানাই কেকটা।
এখানে কিন্তু দুধ আর লাগবে না, হাফ কাপ দুধ কিন্তু পারফেক্ট একদম, আর লাগবে না। মানে বেশি যদি দিই তবে কিন্তু পাতলা হয়ে ব্যাটারটা, কেকটা ভালো হবে না। তাহলে মেজারমেন্ট আপনারা দেখতেই পেলেন, আমি 1 কাপ নিয়েছি ময়দা, যে কাপে নিয়েছি সেই কাপে হাফ কাপ নিয়েছি সাদা তেল, সেই কাপে নিয়েছি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, আর হাফ কাপ নিয়েছি গরুর দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। যদি ফ্রিজে দুধ থাকে তবে কিন্তু আগে থেকে বের করে রেখে দেবেন। একটু এভাবে নাড়বো, দেখুন ব্যাটারটা একবার লক্ষ্য করুন। আমার কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন একদম রেডি ব্যাটার, পারফেক্ট একদম, এরকমই ব্যাটার চাই। এবার আমি সসপ্যানটাকে রেডি করে নেব অয়েল দিয়ে বা তেল দিয়ে, সাদা তেল দিয়ে। প্রথমে সসপ্যানের ভেতরটা ভালোভাবে তেল লাগিয়ে নিব। বেশি করে লাগালাম তাহলে কি হবে, কেকটা তলায় লেগে যাবে না, যেহেতু আমি বাটার পেপার ব্যবহার করছি না। লাগা হয়ে গেছে। এবার মাপ করে আমি একটা কাগজ কেটে নিয়েছি, কাগজটা বসিয়ে দিলাম। এবার কাগজটার উপরে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নেব নিয়েছি। তারপরে এবার চারি সাইডের জন্য এখানে নিয়ে নিয়েছি, এইভাবে আমি রেখে দিলাম কাগজটাকে। এইভাবে হালকা করে এটার গায়েও তেল লাগিয়ে নেব, তাহলে কেকটা একদম লেগে যাবে না সসপ্যানে। বানানো হয়ে গেছে আমার। এইবার এই কেকের ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেব, ভালোভাবে সম্পূর্ণ মুছে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ ব্যাটারটা। এবার ভ্যানিলা এসেন্সটা এর উপর একটু দিয়ে দেব, 3-4 ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে একটু এটাকে একটু ঝাঁকিয়ে দিব যাতে বাবলসগুলো না থাকে তলাতে। এবার যে কাজুগুলো নিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য সেগুলো এর মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে দেখুন। আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আগে থেকে, আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছিলাম, ভালোভাবে প্রেসার কুকারটাকে একদম গরম করে নিয়েছি আমি। এবার এতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই সসপ্যানটাকে খুব সাবধানে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। বসিয়ে দিয়েছি কেকের বাটিটাকে, দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন। এবার প্রেসার কুকারে সিটিটা আমি খুলে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি ফিরে আসবো একদম 50 মিনিট পরে। 50 মিনিটে এই কেকটা একদম পারফেক্ট হবে, আমাকে চেক করার দরকারই নেই 50 মিনিট হয়ে গেলে। আর আমি এই কেকটা কিন্তু বেক করব একদম লো ফ্লেমে। তাহলে আমি 50 মিনিট পর আমি আপনাদেরকে প্রেসার কুকারের ঢাকনা খুলে কেকটাকে দেখাবো। তাহলে আমি তখনই ফিরে আসছি 50 মিনিট পরে। এবার কেকটাকে আমি থালার উপর উল্টে দেব। থালা একটা বসিয়ে দিলাম, ভালোভাবে একটা কাপড় দিয়ে, যেহেতু ভীষণ গরম হয়ে আছে এখন কেকটা, একটু গরম হয়ে আছে, এই দেখুন কত সুন্দরভাবে দেখুন ছেড়ে দিয়েছে। একটুও কিন্তু সসপ্যানের গায়ে কেকটা পুড়ে যায়নি বা লেগে যায়নি, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, আপনার সামনে আমি কিন্তু ডিমোল্ড করলাম কেকটাকে, এই দেখুন। তাহলে কত সহজে বাটার পেপার ছাড়াই শুধুমাত্র খাতার প্লেন কাগজ দিয়ে যে কত সুন্দর কেক বানানো যায় আপনারা দেখতেই পেলেন। আমার মনে হয় যে এটা দুনিয়ার সবচেয়ে সহজ কেক, এর চেয়ে কোনো রকম কেক সহজ হয় না। দেখুন কতটা সুন্দর, আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি, আমি এগুলো কাগজগুলো ছাড়িয়ে, কত সুন্দর হয়েছে কেকটা, একদম পারফেক্ট, ভীষণই সহজ। শুধু কেকে ঠিকঠাক আপনার মাপটা রাখতে হবে, যেটাতে মাপুন না কেন
কাপ কিংবা বাটি আপনাকে ওই কাপে বা বাটিতে কিন্তু মাপটা নিতে হবে, তাহলে আপনার কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। দেখতে পেলেন কাগজটা তুলে দিলাম, প্রচুর গরম হয়ে আছে। এবার কেকটাকে আমি সোজা করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কেকটা স্পঞ্জি হয়েছে। এখন তো ভীষণ গরম হয়েছে, যেহেতু এখন ডিমোল্ড করলাম আমি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। তাহলে আজকে আমার এই সহজ একটা কেকের ভীষণ সহজ একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি একটু কেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। মরব্বা দিয়েছিলাম কেকে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।